মোরল অঞ্চল পশ্চিমের আকাশ আজ ঘন মেঘে ঢাকা। পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্ক, আন্তর্জাতিক কূটনীতি এবং গোপন ল্যাবরেটরিগুলোতে অপ্রত্যাশিত নীরবতা। কারণ পারস্য উপসাগর থেকে ভেসে এসেছে এক অশনি সংকেত। তেহরান স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি আগের চেয়ে বহুগুণ বেশি জোর দিয়ে এগিয়ে নেবে। না, এটা কেবল একটি প্রতিক্রিয়া নয়, এটা পাওয়ার স্টেটমেন্ট। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী কাতারের আল আরাবি টিভিকে বলেন, আমরা এখন আর কোনো বিভ্রান্তের শিকার নই। আমাদের পথ পরিষ্কার। আমরা পারমাণবিক প্রযুক্তিতে শক্তিশালী অগ্রগতি ঘটাবো এবং এটিই আমাদের একমাত্র উত্তর। এই প্রতিক্রিয়া এসেছে এমন এক সময়ে যখন ইউরোপীয় রাষ্ট্রগুলো ও তাদের মিত্রেরা আন্তর্জাতিক শক্তি সংস্থাকে চাপ দিচ্ছে। তারা চায় ইরানের বিরুদ্ধে একটি কড়া রেজুলেশন পাশ হোক, যা ভবিষ্যতে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পথ খুলে দিতে পারে। কিন্তু তেহরান এখন আর আত্মরক্ষার ভঙ্গিতে কথা বলছে না। তাদের ভাষা এখন এক আত্মবিশ্বাসী হুঁশিয়ারি। পশ্চিমারা বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে, অথচ এত বছর ধরে ইরানই সেই দেশ যাকে IAEA সবচেয়ে বেশি তদারকি করেছে, পর্যবেক্ষণ চালিয়েছে, তদন্ত করেছে, কিন্তু কোনো প্রমাণ মেলেনি। বরং ইরান নিজের নৈতিক ও ধর্মীয় নীতির ওপর দাঁড়িয়ে সাফ জানিয়ে দিয়েছে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইসলামী বলেন, পশ্চিমাদের এই অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা চায় ইরান তার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা থেকে সরে আসুক, কিন্তু এটি হবে না। তিনি আরও বলেন, তারা নিজেরা যখন নির্ভয়ে পারমাণবিক প্রযুক্তিতে অগ্রসর হচ্ছে, তখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে এই বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া যায় না। তেহরানের স্পষ্ট বার্তা, এই কর্মসূচি একেবারেই দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা কোনো কিছু আমদানি করিনি, কাজেই কেউ যদি আমাদের প্রযুক্তি সরবরাহ বন্ধও করে, তবুও আমাদের অগ্রগতি থেমে থাকবে না। এই পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ বা জ্বালানির জন্য নয়, এর একটি মানবিক দিকও রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইরান এখন নিজস্ব প্রযুক্তিতে ইউরেনিয়াম 20% পর্যন্ত পরিশোধন করতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন করে প্রতি বছর প্রায় 10 লক্ষ রোগী উপকৃত হচ্ছেন। ইসলামের কণ্ঠে প্রশ্ন, কেন রাজনীতির নামে সাধারণ মানুষের স্বাস্থ্যকে বলি দেয়া হবে? এই বক্তব্য কেবল একটি প্রতিরক্ষা নয়, বরং এটি কূটনৈতিক স্ট্র্যাটেজি। ইসলামী বলেন, আপনারা এই প্রযুক্তির ওপর একচেটিয়া দখল বজায় রাখতে পারবেন না। বিশ্ব এখন এসব নাটকের প্রকৃত রূপ বুঝে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন ইরানকে ঘিরে চাপ সৃষ্টির নানা কৌশল চলছে, ঠিক তখন তেহরানের এই অবস্থান যেন এক প্রতিরোধের ব্যারিকেড। আফ্রিদা ইফরা, নিউজ 24।